হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের দিনে বাঙালির ভীষণ জনপ্রিয় একটা রিফ্রেশিং ড্রিঙ্কস, আর সেটি হলো আম পোড়া শরবত বা পোড়া আমের শরবত। আজকে এই আম পোড়া শরবতটাকে আমি দুভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের আম। প্রথমে ভালো করে ধুয়ে সেটাকে মুছে এরকম একটা নাইফ দিয়ে চিড়ে নেব। চাইলে এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্যে এরকম সব জায়গায় ছিদ্র করে করে নিতে পারেন। হাতে একটু তেল নিয়েছি আর আমটার গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এবার গ্যাস ফ্লেমটা অন করে দিয়েছি, আর এই আমটাকে কিন্তু হাই ফ্লেম করেই পুড়িয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে, মানে কয়েক মিনিট ধরে কিন্তু আমটাকে পোড়ানো লাগবে। আর আমটাকে এরকম সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। তো আমটা যখন খুব ভালো করে পোড়া হয়ে যাবে, তখন দেখবেন এর খোসাটা ছাড়িয়ে আসছে, ভিতরটা ইয়েলো কালার হয়ে আসবে আর উপর থেকে খোসাটাও ছাড়িয়ে আসবে। এই যে দেখুন, এখন আম পোড়াটা কিন্তু রেডি। আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমটা নামিয়ে নিয়েছি, আর এই যে দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি। লঙ্কা, মিষ্টি, নুন সব নিজের টেস্ট অনুযায়ী নেবেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি করব, তাই দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি। আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন। খুব ভালো করে আমটা পরিষ্কার করে নিয়েছি, আর একটা নাইফ দিয়ে আমি আমের পাল্প এভাবে কেটে কেটে নিচ্ছি। সাথে যে দুটো কাঁচা লঙ্কা দুটোকেও ছোট করে করে কেটে নিয়েছি, যাতে ভালো করে এই দুটো পেস্ট হয়ে যায়। আর এটা আমি পুরো বিনা জলে কিন্তু পেস্ট করে নেব, মানে আমের যে পেস্ট পুরোটাই আমি জলবিহীন তৈরি করে নেব। এখানে নুনটা ইউজ করছি নিজের স্বাদ অনুযায়ী। রেগুলার সল্ট আর বিট নুন দুটোই ইউজ করছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে ফাইন পেস্ট করে নেব। এবার এখানে দিয়ে দেব চিনি। আমি 2/3 কাপ চিনি ইউজ করছি এখানে। আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর যেহেতু পাল্প রেডি করা থাকলে যখন জুস তৈরি করব, তখন পছন্দ মতো কিন্তু চিনি ইউজ করা যায় এতে। তো এখানে পাল্প আমি রেডি করে নিয়েছি বিনা জলে। এই পাত্রে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাপ ম্যাঙ্গো পাল্প, আর এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ পুদিনা পাতা। এটা হচ্ছে আমার প্রথম রেসিপি, আম পুদিনা শরবত। একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এই যে দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাতে আমি জল দিয়ে দেব। কে কেমন পাতলা বা ঘন পছন্দ করেন সেভাবে এখানে জলটা ইউজ করবেন। আমি স্পুনের সাহায্যে একটু মিশিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব এটাকে। দেখুন, ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এটা মিশিয়ে যাওয়ার পরে আমি এখানে টেস্ট করছি নুন মিষ্টি কেমন আছে, সেটা বুঝে দেব। তাই এবার এখানে জল দিচ্ছি, যেহেতু ঘন লাগছে আমার কাছে, তাই আমি একটু পাতলা করে নিচ্ছি জলটা দিয়ে। আবারও ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার যেহেতু এটা পুদিনা পাতা দিয়ে আমি পেস্ট করেছি, তাই একটা স্ট্রেনার নিলাম স্ট্রেন করার জন্য। এখানে স্ট্রেনারের মাধ্যমে আমি ভালো করে এটা স্ট্রেন করে নিচ্ছি। এই যে দেখুন, যতটা পুদিনা পাতা ভালো পেস্ট হয়নি সেগুলোকে সরিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নিজের পছন্দ মতো বিট নুন দিচ্ছি। প্রায় 1/4 টিস্পুন পরিমাপ দিয়েছি, আর 1/4 টিস্পুনের থেকে একটু বেশি দিয়েছি ভাজা মশলা। আপনারা চাইলে শুধুমাত্র ভাজা জিরের গুঁড়োটা এখানে ইউজ করতে পারেন, তবে সেটা যদি ফ্রেশ হয় ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ চিনি। আমি 1 গ্লাসের জন্য বানিয়েছি, তাই 1 গ্লাসের জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাপ চিনি ইউজ করেছি। ভালো করে মিশিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। এবার এই যে ম্যাঙ্গোর পাল্প ছিল, এই পেস্টটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আর এটা একটা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে ইউজ করতে পারবেন। যেহেতু এতে কোনো প্রকার আমি জলও দেইনি, জলটা মিশিয়ে জুস তৈরি করে নিতে পারবেন নিজের পছন্দ মতো। এবার এখানে প্রায় তৈরি করে নেব 1 থেকে 1.5 গ্লাস পরিমাপ জুস। তো আমি দিয়ে দিচ্ছি জল, আর যে চামচটা ছিল তার গায়ে পাল্প লেগেছিল, তো আমি মিশিয়ে এগুলো দিয়ে দিচ্ছি মিক্সি পাত্রে। ভালো করে ঝাঁকিয়ে নেব এটাকে। এরকম খুব ভালোভাবে ঝাঁকালে কিন্তু মিশে আসবে। এই যে দেখুন, আর পাত্রে থাকা এইগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালো করে মিশালে কিন্তু একদম ভালোভাবে মিশে আসবে। তারপর এর সাথে অ্যাড করছি মিক্সির যে জুসটা, এগুলোকে আমি এখানে টেস্ট করছি নুন মিষ্টি। তো আমি দিয়ে দিলাম বিট নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ চিনি, আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1/2 টিস্পুন পরিমাপ। নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে চিনি, নুন বা লঙ্কা ইউজ করবেন। আর কেমন পাতলা বা ঘন সেটাও সম্পূর্ণ নিজের টেস্ট অনুযায়ী এখানে তৈরি করে নেবেন। দুটো গ্লাস নিয়ে নিয়েছি আমি 2 রকম জুস সার্ভ করার জন্য। তো আমি এখানে ইউজ করছি আইস কিউব। আপনারা যারা পছন্দ করেন না, তো তারা কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েও জুসটা রেডি করতে পারেন, বা এই জুসটা রেডি করে ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে এটা সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা। এবার এই আম পুদিনার যে জুস, এটা রেডি করে এর উপর আমি একটু পুদিনা পাতাটা রেখে দিচ্ছি।
এরপরে দিয়ে দিচ্ছি শুধু পোড়া আমের যে শরবতটা সেটাকে। তারপরে উপর থেকে আমি সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল আম পোড়া শরবত বা আম পুদিনার শরবত। এটা কিন্তু গরমের দিনে আমাদের শরীরটাকে ভীষণ ঠান্ডা করে দেয়। আর এখন যেহেতু খুব গরমও পড়েছে, তো এরকম টাইপের জুস খেলে কিন্তু সত্যিই শরীরটা ঠান্ডা লাগে আর খুব ভালোও লাগে। তো আপনারা তৈরি করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।